নির্মাণ ব্যয়ের প্রায় ২.৫ কোটি টাকা যেন এখন এলাকাবাসীর গলার কাটা। পিরোজপুর সদরের কালীকাঠি গ্রামের একটি সেতু নির্মিত হলেও নেই কোনো সংযোগ সড়ক। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের অস্থায়ী মই বা সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে হাজারো মানুষকে। ৫ বছর পর হলেও কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নিচে বয়ে চলছে মোল্লাবাড়ির খাল, আর উপরে দাঁড়িয়ে আছে ২.৫ কোটি টাকার কংক্রিট কাঠামো। তবে দূর থেকে একে সেতু মনে হলেও স্থানীয়দের কাছে এটি এখন এক মরণ ফাঁদ। কোনো সংযোগ সড়ক না থাকায় দুই পাশে লাগানো হয়েছে নড়বড়ে কাঠের সিঁড়ি। ২০২১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ২১ মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ১ বছরের মধ্যে, কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র ৭০%। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অসমাপ্ত রেখেই লাপাত্তা পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন আহমেদ। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্মকর্তাদের তদারকির অভাব আর ঠিকাদারের গাফিলতিতেই ২০,০০০ মানুষের এই দুর্ভোগ। এদিকে কর্তৃপক্ষ বলছে, একাধিকবার তাগাদা দিয়েও ঠিকাদারকে না পাওয়ায় এখন কঠোর আইনি পথে হাঁটছেন তারা। ৫ই আগস্টের পরে আমাদের ঠিকাদার পলাতক অবস্থায় থাকার কারণে তার সাথে আর কোনোরকম কোনো যোগাযোগ করা হয় নাই। তো আমরা এটা বাতিলের সুপারিশ করে চিঠি দিয়েছি। বাকি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত এবং তাদের পরামর্শ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কাগজে কলমে বরাদ্দ থাকলেও বাস্তবে মেলেনি সুফল। নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করার দাবি কালীকাঠি গ্রামের বাসিন্দাদের। লিওন আজাদ, RTV।